সাহি কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা। আমি আজ হাজির হয়েছি গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জিনিস নিয়ে। এটা হচ্ছে ছোলার শাক। আমি একজনকে বলেছিলাম ভালোভাবে বেছে কেটে দিও আমাকে, খুব সুন্দরভাবে কেটে বেছে দিয়েছে। এটা দিয়ে আমি কি রান্না করব আপনাদের সাথে। আমি এখন যেটা রান্না করতে চলেছি এই ছোলার শাক দিয়ে আর বেগুন দিয়ে একটা রান্না করব আজ। আর শাকটা আমি ভালোভাবে জল ছেড়ে ধুয়ে নেব। বেগুনটা আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। জলটা পুরো ঝরে গেলে তারপরে এটাকে আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এক কড়াই জল বসিয়ে দিলাম, তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই জলটা ফুটে যাওয়ার পরে আমি শাকটা দিয়েছিলাম। শাকটাও কি সুন্দর টকবক করে ফুটছে, একেবারে সবুজ রং। এটাও কিন্তু আমি অদ্ভুত দৃশ্য, এত সুন্দর শাকটা আমার সেদ্ধ হচ্ছে। হ্যাঁ, খুব আরও কিছুক্ষণ একেবারে গলে ছোলার শাক সেদ্ধ হয়ে গেছে। এটা আমি ছেঁকে নিলাম, কি সুন্দর গলে গেছে। হ্যাঁ, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আদা ভাজা করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন। এই বেগুনগুলো একটু লাল লাল হয়ে গেলে তার সাথে আমি দিয়ে দেব সেদ্ধ করা শাক। এই যে তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে খুব সামান্য হলুদও দিয়ে দিলাম। কালারফুল হয়ে গেল আমার বেগুন। এবার এটাকে আমি ভালোভাবে ঢেকে দেব। বেগুনটা লাল লাল হয়ে গেছে ভাজা। এর মধ্যে আমি সেদ্ধ করা এভাবে ধীরে ধীরে আছে ছোলার শাকটা আমার রান্না হয়ে যাবে। ছোলার শাক আমার রেডি হয়ে গেছে। এতে আর কিচ্ছু লাগে না বন্ধুরা, একটা কাঁচা লঙ্কা থাকলে এক থালা ভাত খাওয়া যায় না। ছোলার শাক আমার রেডি, এভাবে আপনারাও তৈরি করবেন। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাহি কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।